আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। গত 2 দিন যাবত আমি রান্নাবান্না বাসায় কিছুই করিনি। প্রয়াসের বাবা একটু অসুস্থ ছিল, তাকে হসপিটালাইজ করতে হয়েছিল। তো এই কারণে শুধু সকালে বের হয়ে গেছি, রাতে বাসায় ফিরেছি, হালকা পাতলা যা পেরেছি খেয়েছি, রান্নাবান্না তেমন কিছুই করিনি। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন উনি। আজকে যেহেতু রিলিজ দিয়ে দেবে, এই কারণেই আমি সকাল সকাল মাছ মাংস ভিজিয়ে দিয়েছি একটু রান্নার জন্য। এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। বাসায় যেহেতু রান্নাবান্না করিনি, থাকিওনি, এ কারণে দেখা যাচ্ছে যে ফ্রিজে মাছ মাংস ঠিকই আছে, কোনো কাঁচা বাজার নেই, সবজি নেই বাসায়। তো আমি একটু বাইরেও বেরোচ্ছি, যেহেতু প্রয়াস প্রতি এখনও ঘুমাচ্ছে, তো ওরা উঠবে না এত সহজে। আর আমি জাস্ট যেয়ে কিছু সবজি বাজার নিয়ে আসবো, এ কারণেই বের হয়ে যাচ্ছি। আসলে বাজার সদাই আমি কখনোই তেমন খুব একটা করি না, সব কিছু প্রয়াসের বাবাই করে। অথচ তিনি হসপিটালে আমাকে বাজার করতে হবে এটা কিন্তু আমি কখনো ভাবিও নি, তারপরও কিন্তু করতে হচ্ছে, কারণ প্রয়োজন এখন, শুধু মাছ মাংস হবে না, যেহেতু তিনি একটু অসুস্থ, আমার একটু সবজিও লাগবে। এ কারণে এই যে কিছু টুকটাক সবজি নিয়ে চলেও এসেছি বাসায়। তো বাজারগুলো যখন কাটাকুটি করব তখন বের করে নেব। এখন এভাবে রেখে দিয়েছি। আসলে আমার খুব ক্ষুধা পেয়েছে, কারণ রাতে এসে তেমন কিছুই খাইনি, আমার এই কারণে একটু ক্ষুধা লেগেছে। তো বাইরে যেহেতু গিয়েছিলাম আমি একটু মিষ্টি আর ব্রেড নিয়ে এসেছি। আসলে শর্টকাট যা করা যায়, তেমন কিছু করতেও ভালো লাগছে না এখন, এই আর কি। এ কারণে আমি এই যে এখন ব্রেডগুলো একটু ঘিয়ে ছেঁকে নিব। সে প্রয়াস এখনও ওঠেনি, প্রয়াস উঠলে প্রয়াসকে পরে খেতে দিব। তো আমি এখন একটু খাওয়া দাওয়াটা করে নেব। আর খাওয়া দাওয়ার পর যেহেতু আমি কাজ করব, এ কারণে আমি প্রথমে খেয়ে নিচ্ছি, কারণ কাজে ঢুকে পড়লে কিন্তু আমার আর খাওয়া হয় না। যে কোনো নাস্তা শর্টকাট করার ক্ষেত্রে ব্রেড আমার কাছে মনে হয় বেস্ট চয়েস, কারণ ব্রেডের সাথে হয়তো ডিম পোস্ট বা একটু জেলি বা কখনো মিষ্টি জাতীয় কোনো কিছু থাকলে খাওয়া হয়ে যায়। কিন্তু রুটি দিয়ে তো সব খাবার আসলে খাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় কি যে এটা সবচেয়ে শর্টকাট ওয়ে যে কোনো নাস্তা। যখন কোনো কিছু ভালো লাগছে না তখন ব্রেড থাকলে মনে হয় যে ঠিক আছে, ব্রেড আছে, এটা দিয়ে কিছু একটা করে খেয়ে ফেলি। যেমন ডিম ভেজে ভেতরে একটু স্যান্ডউইচের মতো করে আমি প্রয়াসকে দিয়ে দিলে প্রয়াস সেটা অনায়াসে খেয়ে নেয়। কখনো ফ্রেঞ্চ টোস্ট করে দিলে সেটাও খেয়ে নেয়। প্রয়াস আসলে নাস্তা নিয়ে একটু ঝামেলা করে, এটা সেটা খেতে চায় না, কিন্তু ব্রেড দিয়ে কোনো কিছু করে দিলে সে ঠিকই খেয়ে নেয়। আর ব্রেড একটু সফট আছে, সে কারণে দেখা যায় যে এখন প্রতিকেও আমি খাওয়াতে পারি, কারণ প্রতি তো মোটামুটি 2 বছর হয়ে আসছে। এখন এই জাতীয় খাবার দাবার ও ভালোই খায়, দিলে কোনো সমস্যা করে না, বরং খুশি মনেই খায়। কারণ এ যাবৎকাল পর্যন্ত ও আসলে একটু নরম খাবার খেয়ে এসেছে, সকালের খাবারটা যেমন সুজি বা ওটস এই টাইপের খাবার। তো যখন এই জাতীয় কোনো খাবার দাবার ওকে আমি দিই তখন হচ্ছে ও বেশ অনায়াসেই খেয়ে নেয়। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার, তো আমি টেবিলটাও একটু ক্লিন করে নিচ্ছি। আসলে যখন যেটা চোখের সামনে পড়ছে সেই কাজটাই কমপ্লিট করছি। 2 দিন যেহেতু কোনো কাজই ঘরের করিনি, সেহেতু ঘরে কিন্তু প্রচুর কাজ জমা পড়ে আছে। আর আমার খালাটা যে কখন আসবে সেটাও তো বলতে পারছি না, এই কারণে আমি আমার টুকটাক কাজ যখন যেটা চোখের সামনে বাজছে সেটাই শেষ করে ফেলছি। নাস্তা করা শেষ হয়ে গিয়েছে, প্রয়াস প্রতি দুজনকে খাইয়ে এখন ওরা টিভি দেখছে, আর আমি আমার রান্নাবান্নার কাজে চলে এসেছি। প্রথমে সব কিছু আমি একটু কেটে বেছে গুছিয়ে নিয়েছি, তাহলে আমার কাছে মনে হয় রান্না করাটা সহজ হয়। আর বেশিরভাগ দিনই কিন্তু আমি একটা কাজ করি, যেটা হচ্ছে আগের দিন সন্ধ্যায়, যেহেতু আমার সন্ধ্যার দিকে কোনো কাজ থাকে না, আমি সবজি কাটা বাছা করে রাখি, যে কি কি রান্না করব সেই অনুপাতে কাটা বাছা করে একদম ধোয়া মোছা করে ফ্রিজে রেখে দিই। আসলে যখন রান্না করতে যাব তখন খুব সহজ হয়ে যায়।
তো আজকে আর সেটা হয়নি। আজকে দেখা যাচ্ছে যে যেহেতু কাজকর্ম একটু অন্যরকম হয়ে গিয়েছে, শিডিউলটা আজকে এলোমেলো হয়ে গিয়েছে, এই কারণে আজকে প্রথমে সব কিছু কাটাকুটাই আমাকে আজকের দিনেই করে নিতে হয়েছে। এটা কিন্তু আর আগে করা ছিল না। তো এ কারণে একটু দেরিও হয়ে গেছে রান্না বসাতে। আর যেহেতু প্রয়াসের বাবাকে আজকে ছেড়ে দেবে, তো বিছানা চাদর টাদর আমি সব কিছু চেঞ্জ করে দিচ্ছি। একটু পরিষ্কার বিছানা না হলে হসপিটাল থেকে এসে আসলে কিন্তু ভালো লাগে না, কেমন এলোমেলো লাগে। যদিও ওটা অপরিষ্কার ছিল না, কিন্তু 2-4 দিন আমরা বা প্রয়াস এটার উপরে লাফালাফি করেছে, থেকেছে। তো এই কারণে চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আমি, যেন একটু ফ্রেশ লাগে আর কি। আসলে রান্নার ফাঁকে আমি এই কাজগুলো করছি। যেহেতু রান্না যখন বসিয়ে দিয়েছি তখন কিন্তু আমার আর কোনো কাজ নেই। তখন আমি ঘরের ঝাড়া মোছা থেকে শুরু করে বিছানা চেঞ্জ এই কাজগুলো করে নিচ্ছি। আর এই যে ফাঁকে এসে রান্নাটাও শেষ করছি। ওদিকে মাংসটাতে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এখানে ডালটা হয়ে গিয়েছে। তো ডালটা আমি এখন তেলে দিয়ে নিচ্ছি। রান্না বসিয়ে দিয়ে কখনোই কিন্তু আমি এরকম দাঁড়িয়ে থেকে রান্না করি না। আসলে দেখা যাচ্ছে যে রান্না বসানোর পরে মনে হয় যে এখন তো ফাঁকা সময় আছে, ঠিক আছে ঘরের অন্যান্য কাজগুলো টুকটাক যেগুলো আমার করার কথা সেগুলো আমি করে ফেলি, বাকি কাজ তো এসে খালা করে। তো কি হয় দেখা যাচ্ছে এইগুলো করতে যে অনেক সময় অনেক ঝামেলাও হয়, কারণ রান্না বসিয়ে দিয়ে এসে হয়তো কোনো একটা কাজে আমি এতটাই মশগুল হয়ে গিয়েছি যে দেখা যাচ্ছে রান্না কোনোটা পুড়ে গেছে, এরকম মাঝে হয় আমার। তো তারপরও আমি আসলে রান্না বসানোর পরে বসে থাকি না, টুকটাক কাজ করে বেড়াই। তো এখানে আমি ওই যে ডালটা তেলে দিয়ে নেওয়ার পরে আমি মাছ ভেজে নিয়েছি, আর এখন মিষ্টি কুমড়া দিয়ে মাছটা রান্না করব। একটু কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়া যেহেতু নরম সবজি, কষানোর সময় কিন্তু দেখা যাচ্ছে 70% সেদ্ধ হয়ে যায়, আর ঝোলের পানি দিলে বাকিটা সেদ্ধ হয়। তো এই কারণে পানি ফুটে ওঠার আগে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে আমি তো পানি খুব কম দিয়েছি ঝোলের পানি। সেক্ষেত্রে মিষ্টি কুমড়া সেদ্ধ হতে যদি ফুটে ওঠার পরে মাছগুলো দিই, মাছগুলো কিন্তু বেশিটা মশলা বা লবণ কোনো কিছু চোখ করতে পারবে না। এই কারণে আমি একসাথে দিয়ে দিলাম, যেন ওটা হতে মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় বা পানি টেনে নেয় আর কি। ঝোলের পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন আর কিছু করার নেই, 2-4 মিনিট জাল হলেই হয়ে যাবে। আর এদিকে মাংসটাও হয়ে গিয়েছে, আর টেবিলে আমি খাবারও দিয়ে দিয়েছি। আসলে হসপিটাল থেকে সকালে নাস্তা দিয়েছে, খুবই হালকা নাস্তা, সেটা খাওয়ার পরে কিন্তু ওনাদের ক্ষুধা লেগেছে। আর যেহেতু ওষুধ খাওয়ারও ব্যাপার আছে, এই কারণে আমি টেবিলে খাবার দিয়ে দিলাম, যেন ঝটপট এরা খেয়ে নিতে পারে আর কি ফ্রেশ হয়ে। এখন বিকেলবেলা, তো আমি প্রয়াসের বাবার জন্য একটু জুস তৈরি করে নিব, এ কারণে অরেঞ্জগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি। জুস বানাতে যে আমার একটা কথা মনে হলো, গতদিন হসপিটালের ক্যান্টিন থেকে আমি একটা জুস কিনে এনেছিলাম, এবং সেটা ছিল ছোট্ট একটা 1 টাইম গ্লাসে, আমার সামনেই বানিয়ে দিয়েছিল অর্ধেক মালটার একটা জুস। সেটার বিল এসেছিল 300 টাকা। তো আমি দেখলাম যে 1 কেজি মালটা বা অরেঞ্জের দাম হচ্ছে 300 টাকা, আর একটা জুস অর্ধেক মালটা দিয়ে বানানো, তার দাম পড়লো 300 টাকা। কি একটা অবস্থা! চায়না এই কমলাটা এমনিতেই অনেক মিষ্টি থাকে, তো তবুও আর একটু মিষ্টি করার জন্য আমি এর সাথে একটু চিনি আর অল্প একটু লবণ মিশিয়ে নিয়েছি, যেন খেতে একটু ভালো লাগে, এই কারণেই। ঘরে বাইরে সব জায়গায় একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।